সমালোচনা শুরু করে দিল। খাদিজা কামডা করলো কি, আব্দুল্লাহর এতিম ছেলেরে বিবাহ করছে। খাদিজার ধন সম্পদের অভাব নাই। আম্মাজান খাদিজা এই কথাগুলি শোনার পরে মনে কষ্ট গেছে। কেন জানেন? কারণ ভালোবাসার মানুষরে কিছু কইলে ভালোবাসার মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি আমারে যদি গালি দেন মাইন্না নিমু, আমার আব্বারে গালি দিলে এটা মানবো আমি, কারণ আমি আমার আব্বারে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বাস্তব বর্তমানের প্রেক্ষাপটের কথা বলি, আপনার ছেলে কোন মেয়েরে ভালোবাসে, আপনি যদি কন যে অমুকের মেয়ে খারাপ, ছেলেটা কইব কে রে, তোমারে কি রাস্তা বইকে দিছিল? কইব নিও কে রে, বেড়া তাইরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? নবী রহমাতাল লিল আলামিনকে নিয়ে কথা বললে মা খাদিজার মনে কষ্ট লাগে। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি অনুমতি দিতেন, নবী আমি একটা অনুষ্ঠান করতাম, বিয়ার উলিমা। উলিমা বুঝেন? আমরা যে খানার আয়োজন করি এটাকে উলিমা বলি। হ্যাঁ, ওই উলিমার আয়োজন করবেন, নবীর কাছে অনুমতি চাইছেন। তে নবী কইছে, খাদিজা তুমি যদি করতে চাও করো। আল্লাহর নবীর অনুমতি নিয়ে মা খাদিজাতুল কুবরা আরবের ধনাঢ্যবান লোকদেরকে দাওয়াত করলেন। এরা রাসূলুল্লাহ বাদের বাবাজি, মা বোনেরা, দুস্থ বুজুর্গ আমার, আম্মাজান খাদিজা সবাইরে দাওয়াত করলেন। বিয়ার উলিমার ইনভাইট করে সবার কাছে দাওয়াত পৌঁছায়। আরবের বড় বড় লোকেরা, আম্মাজান খাদিজা ধনাঢ্যবান মহিলা ছিলেন, তিনার সম্পদের অভাব নাই, তিনার দাওয়াত কেউ ফিরাই নাই। আরবের লোকেরা আম্মাজান খাদিজার দাওয়াত কবুল করে দাওয়াতে আসছে। আম্মাজান খাদিজা সবার সামনে খাবার তৈরি করে দিলেন। সেই খাবারের ভেতরে খাসির গোশত ছিল, উটের গোশত ছিল, দুম্বার গোশত ছিল, যত ভিআইপি খাবার ছিল সব তৈরি করে এবার খাবার সাজানো হলো। সবাইরে বসতে দিল, সবাই বসছে রে। আম্মাজান খাদিজা কয়, আমার অনুমতি ছাড়া কেউ খাবেন না। আল্লাহু আকবার। খাবারে সবাই বন, অনুমতি দিলে খাইয়েন, এর আগে খাওয়ানো কেউ দইরেন না। এখন কি খাওয়া সম্ভব? খাইতে গেলে তো মালিকের অনুমতি লাগবো। সুন্দর করে সবাই বয়ে রয়েছে। আম্মাজান খাদিজা কয়, একটা কথা কইমু, কয়েকটা কথা শোনার পরে অনুমতি হবে। কয়েকটা কথা বলবো? হ্যাঁ, আপনারা তারপরে খাবেন। আপনারা আমার একটা কথা নিয়ে আপনারা নানা জায়গায় কথা ছড়াইছেন আমার বিবাহ নিয়ে। আচ্ছা প্রশ্ন করি, আপনারা বলেন তো, আমি খাদিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বিবাহ করে ঠকছি না জিতছি? সবাইকে ঠকছেন। তাহলে কোন দিকে ঠকছি? আম্মাজান খাদিজা ডাক দিলেন, ও আরবের লোকেরা রে, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দাও। আরবের জমিনে মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ আসেনি? সুবহানাল্লাহ কইতে পারলেন না? সব কাফেররা একটা উত্তর দিছে না। সুবহানাল্লাহ কই। সবাই কিন্তু কাফের। উত্তর দিছে কি? না, মুহাম্মদের চাইতে সুন্দর কেউ নাই, এমন সুদর্শন পুরুষ হতে পারে না। আম্মাজান খাদিজা মুস্কি একটা হাসি দিয়া কয়, তাইলে তোমরা তো মিথ্যা কথা কইছো। আল্লাহু আকবার। ও আরবের লোকেরা রে, তোমরা কইছো খাদিজা বিয়া কইরা ঠইগা গেছে। এখন প্রশ্ন করি, খাদিজা যদি আরবের সবচাইতে সুন্দর সুদর্শন যুবকরে বিবাহ করে তাকে, খাদিজা জিতলো না হারলো? সবাই কয় এই দিকে খাদিজা জিতে গেছে। এই দিকে তো তুমি জিতছ। তাইলে মানলাম, তোমরা কইছো আমি খাদিজা জিতছি। 2 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, তোমরা বলো তো দেখি, এরে আরববাসী তোমরা নিজেরাই বলো,
আরবের মধ্যে মুহাম্মদের মতো সৎ চরিত্রবান কোন লোক আসেনি। সুবহানাল্লাহ কইতালেন না? নবীর চরিত্র কি? মহান চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আলেম জিজ্ঞেস করে দেখেন, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, আল্লাহ বলছে নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। মহান বুঝেন? আল্লাহর পরিচয় মহান আল্লাহ। আল্লাহ নিজে কয়, বন্ধু আপনার চরিত্র মহা চরিত্র, মহান মহান। আম্মা জান খাদিজা ডাক দিল, আরবের লোকেরা শুনে নাও, এরা আরববাসী, তোমরা কইছো খাদিজা ঠকে গেছে, আমারে উত্তর দেও। এই আরবের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে গো এমন সুচরিত্রের অধিকারী কেউ আসেনি? সবার মুখ বন্ধ হয়ে গেছে, সবাই ক না। সুবহানাল্লাহ কও। সাক্ষী দিছে কেডা? কাফেররা। কাফের বেঈমানরা কি কইছে? না, মুহাম্মদের মতো এমন চরিত্রের মানুষ আরবে নাই। আম্মা জান খাদিজা কয়, তাহলে দ্বিতীয় কথাও তোমরা মিথ্যা কথা কইছ। খাদিজা কেমনে? ক তোমরা কইলা খাদিজা যদি ঠইগা গেছে রে, এই আরবের জমিনে মুহাম্মদের মতো চরিত্রবান কোন লোক নাই, এমন চরিত্রের লোক হতে পারে না। তোমরাই সাক্ষী দিয়েছ। এবং তোমাদেরকে জিগায় যে উত্তম চরিত্রের মানুষ খাদিজা স্বামী হিসেবে পাইছে, খাদিজা কি জিতে গেছে না হেরে গেছে? সুবহানাল্লাহ কইতেন না? সব কাফেররা কয়, এই দিকে বিবেচনা করলে তুমি তো জিতছো। আম্মা জান ডাক দিলেন, ও কাফের, ও আরবের লোকেরা শোনো, আরবের মধ্যে সবচাইতে দামি বংশ কোনটা? সুবহানাল্লাহ। আরবের ওই কাফেরেরা উত্তর দেয়, খাদিজা রে, হাশিমি গোত্রের কুরাইশ বংশ সবচাইতে উত্তম বংশ, এর চাইতে উত্তম বংশ নাই। ও খাদিজা, এর চাইতে ভালো বংশ নাই। খাদিজা ডাক দিয়া কয়, ও আরবের লোকেরা রে, তোমাদের কাছে প্রশ্ন রেখেছি। ও আরবের লোকেরা, তোমরা বলো, খাদিজা যদি আরবের শ্রেষ্ঠ বংশের সন্তানের কাছে বিবাহ বসে, খাদিজা হারলো না জিতলো, তোমরা কও। আরবের লোকেরা কয়, খাদিজা এই দিকেও তুমি জিতে গেছো। জুরে কন্যা আল্লাহু আকবার। তোমরা যে কইলা খাদিজা হারছে, তাহলে তোমাদের কথা সত্য না মিথ্যা? এখন সবাই ক, আমরা তো এই দিকে বিবেচনা করি নাই, আমরা আরেক দিকে ভাবছিলাম। কোন দিকে ভাবছো? সাইড তিনটা কইলাম, তিনটাই আমি জিতছি, তাহলে কোনটা দিয়ে হারছি এটা কও। ওই বাটফাররা কয়, আমরা তো চিন্তা করছি আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী তুমি, তোমার চাইতে ধনী কোনো মানুষ নাই, তুমি এমন একটা এতিম মানুষ বিয়া করবা, এটা তো আমরা ভাবছি না। আম্মা জান খাদিজা কো, এটার লাগি যাইরা গেছি গা, আমরা তো এটাই চিন্তা করছি। আম্মা জান খাদিজা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, ও কাফেররা শোনো রে, এটাই যদি তোমাদের মত হয় খাদিজা বিয়া করে হেরে গেছে, তাহলে শোনো আরবের লোকেরা, এখানে তোমরা যারা আছো রে, সবার সাক্ষীতে আমি ওয়াদা করলাম, আমি খাদিজার যত সম্পদ আছে সবগুলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর চাইতে ধনী আরবে কেউ আছে? আর যদি শ্রেষ্ঠ ধনী খাদিজা হয়, সব সম্পদ যদি নবীর পায়ে কুরবান করে দেয়, তাহলে এখন শ্রেষ্ঠ ধনী কে? আমার নবী। কথা বলে ঠিক কিনা? কিন্তু নবী তো সম্পদ চায় না। নবী তিনটা শর্ত দিয়েছেন, খাদিজা তোমার সব সম্পদ
আল্লাহর রাস্তায় বিলীন করে দিবা। তোমার যত বাড়িঘর আছে, তোমার তো বাড়িঘর অভাব নাই, এই আরবের ফকির গরিব মিসকিন অসহায় মানুষদের মধ্যে ঘর বাড়ি সব বন্টন করে দিবা। খাদিজা রে, আমার লগে একটা বাঙ্গা গড়ে খেজুর পাতার ঝুপড়ির ভিতরে থাকতে হইব। আম্মাজান খাদিজা রাজি হইলেন, সব সম্পদ নবীরে দিলেন, নবী সব সম্পদ বিলীন করে দিলেন। আম্মাজান খাদিজা তো এমনি পাগল হইছে না, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম দেখা নুহু নবী আল্লাহ রে, আল্লাহ আমার উম্মত গুলা এত বেতাসির, আল্লাহ ধ্বংস কইরা দাও। আল্লাহ দিছে ধ্বংস কইরা। উহুদের ময়দানে নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছিল। আল্লাহ জিগাই, দুস্থ গো, ও বন্ধু আমার একটা বার অনুমতি দেন। অনুমতি চাই কে? আল্লাহ। কে চায়? আল্লাহ জিগাই, দুস্থ একটা বার অনুমতি দেন না গো, আমি এই মানুষগুলারে ধ্বংস কইরা দিমু। নবী ডাক দিয়া কই, মালিক ওরা বুঝে নাই, এরা আমি নবীরে চিনতে পারে নাই। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি যে এদের ধ্বংস করবা, আল্লাহ এরা তো বুঝে নাই। আল্লাহ এরা যদি বুঝতো, আমি নবীরে এইভাবে তারা মারতো না। সুবহানাল্লাহ। আমার নবী কত দয়া, উম্মতের মায়ায় নবী কাঁদলেন সারা জীবন, এখনো নবী কাঁদেন, কথা কোন ঠিক কিনা? নবীজির গোলামের, মাওলাজির গোলামের